হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই আফরোজ। আমাদের আজকের রেসিপি হলো পাইনাপেল ফ্রাইড রাইস। পাইনাপেল আমরা সবাই কম বেশি খাই। এটা খুবই জুসি, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এতে, আর আমার খুব পছন্দের একটা ফ্রুটস। কিন্তু পাইনাপেল দিয়ে ফ্রাইড রাইস আপনি কি কখনো ট্রাই করেছেন? চলুন আজকে আমরা দেখি কিভাবে আমরা এটা করতে পারি। পারফেক্ট ফ্রাইড রাইসের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার টিপসগুলো ফলো করবেন। আজকের রেসিপিটা থাই পাইনাপেল ফ্রাইড রাইসের রেসিপি। চলুন দেখে আসি কী কী লাগবে আমাদের ফ্রাইড রাইস রান্না করার জন্য। আমি এখানে রান্না করা ভাত নিয়েছি 2 কাপ, শ্রিম্প নিয়েছি 6টা, 2টো আস্ত রেখেছি আর বাকি 4টা আমি ছোটো করে কেটে নিয়েছি। ডিম লাগবে 1টা, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লাইট সয়া সস 2 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, চাইনিজ 5 স্পাইস 1 চা চামচ, আনারস আধা কাপ, কাজু বাদাম 1/3 কাপ, স্প্রিং অনিয়ন 1 থেকে 2টা, বেল পেপার 1 থেকে 2 টেবিল চামচ, তেল 2 টেবিল চামচ। রান্নাটা শুরু করার আগে আমি কিছু কথা বলছি। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমরা যে ভাতটা রান্না করব সেটা খেয়াল রাখতে হবে যাতে ওভারকুক না হয়। আমাদের ভাতটা লাগবে খুব ঝরঝরে ধরনের, তাই ফ্রাইড রাইস বানানোর মিনিমাম 2 ঘন্টা আগে আমাদের ভাতটা রান্না করে নিতে হবে, অথবা যদি আপনার কাছে লেফট ওভার রাইস থাকে সেটাও আপনি ফ্রাইড রাইসের জন্য ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ভাতটা রান্না করে থাকেন তাহলে চেষ্টা করবেন ভাতটাকে একটা প্লেটে ছড়িয়ে দিয়ে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার জন্য, এতে আপনার ভাতটা বেশ ঝরঝরা হয়ে যাবে। এবার চলে আসি আনারস নিয়ে। আপনি এটা রান্না করার জন্য যে আনারসটা নেবেন চেষ্টা করবেন আনারসটা যাতে খুব বেশি পাকা না হয়, কারণ এই ফ্রাইড রাইসটা সাধারণত একটু টক মিষ্টি স্বাদের হয়ে থাকে, আর খুব পাকা আনারস থেকে আসলে অনেক জুস বের হয়, যে কারণে আপনার ফ্রাইড রাইসটা একটু ওয়েট হয়ে যাবে। এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি এখানে চাইনিজ 5 স্পাইস ইউজ করব। এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, আপনি চাইলে কিনে নিতে পারেন, আর যদি আপনার কাছে এটা না থাকে আপনি এটা নিজেও ঘরে করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ। চাইনিজ 5 স্পাইস পাউডার আসলে হচ্ছে জাস্ট দারচিনি, লবঙ্গ, ফেনল সিড, স্টার অ্যানিস আর ব্ল্যাক পেপার, এই 5টা উপকরণ একত্রে নিয়ে তারপর ব্লেন্ড করে নেওয়া। এবার আমাদের রান্নার পালা। প্রথমে আমি শ্রিম্পগুলোকে হালকা একটু ভেজে নেব। আমি একটা প্যান দিয়ে দিলাম স্টোভে, হালকা একটু তেল দিয়ে আমি শ্রিম্পগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। তারপরে আমি যেটা করব, আমি আমার ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। তো আমি আমার ডিমটা দিয়ে দিলাম এবং দিয়ে 1-2 মিনিট রেখে ডিমটা স্ক্র্যাম্বল করে নিলাম। আর ডিমটা চেষ্টা করবেন যাতে রুম টেম্পারেচারে থাকে, তাহলে ডিমটা কুক হতে আসলে খুব কম টাইম লাগে, কারণ ঠান্ডা ডিমটা যদি আপনি দেন এটা হিট আপ হতে একটু টাইম নেবে। এবার আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিব, দিয়ে আমি রসুনটাকে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসে যখন গার্লিকটা রোস্টেড হয়ে যায়। এবং যখন এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এই সময় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। যখন আমার পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে আমার সে রান্না করা রাইসটা। দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে। এবার আমি রাইসটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এখন আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি।
তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আমার শুকনো উপকরণগুলো। তো আমি প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর চাইনিজ 5 স্পাইস। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আমার রাইসটার সাথে। এখন আমি সয়া সসটা দিয়ে দিব। সয়া সসটা দিয়ে আমি এটাকে ভাজতে থাকব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে তারপরে আমার কাজু বাদামটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দেব। এখন আমি এর মধ্যে বেল পেপারটা দিয়ে দিব। এখানে আমি বেল পেপারটা ইউজ করেছি শুধুমাত্র একটু কালার আসার জন্য ফ্রাইড রাইসটার মধ্যে। এখানে রেড কালারের বেল পেপারটা দিলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। যেহেতু আজকে আমার কাছে রেড কালারটা নেই, তাই আমি অরেঞ্জ কালারটা দিলাম। এই সময় আমি দিয়ে দিব আমার সেই ভেজে রাখা ডিম আর শ্রিমটা, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি রাইসের সাথে উপকরণগুলো। এখন আমাদের মেইন উপকরণ আনারস দেওয়ার পালা। আমি আনারসটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। আনারসটা দিয়ে কিন্তু রাইসটাকে খুব বেশি নাড়বেন না, তাহলে আনারসের জুসটা বের হয়ে যাবে এবং বের হয়ে রাইসটাকে একটু ভেজে ভেজে করে দেবে। আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং যখন আপনি দেখবেন আপনার পাইনাপেলটা হালকা গোল্ডেন কালার হয়ে আসবে, আপনি চুলাটা অফ করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাইনাপেলটা হালকা একটু গোল্ডেন হয়ে এসেছে এবং দেখুন কি সুন্দর একটা রং হয়ে এসেছে। এখন আমি আমার স্টোভটা অফ করে দিলাম। অফ করে আমি এটাকে নামিয়ে নিলাম। বাস, আমাদের পাইনাপেল ফ্রাইড রাইস রেডি। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা আসলে আপনারা রান্না না করলে বুঝবেন না। আপনাদের সুবিধার জন্য আমি এটাকে দুইভাবে ডিশ আউট করে দেখাচ্ছি। একটা হচ্ছে আমি একটা হোল পাইনাপেল নিয়েছিলাম, যেটাকে আমি অর্ধেক করে কেটে সেখান থেকে আমি পাইনাপেলের যেই ভেতরের পাইনাপেলগুলোকে সব বের করে নিয়েছি, নিয়ে একটা হোলের মতো করে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে ফ্রাইড রাইসটাকে দিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে জাস্ট ডেকোরেশনের জন্য একটু পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি লাল রঙের, এটা যেটা অনেক ভালো লাগছে দেখতে পাইনাপেলটাকে। আর আরেকটা আমি নর্মালি ডিশ আউট করেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেটে করেছি এবং এখানে আমি জাস্ট যেই দুইটা শ্রিম্প আস্ত রেখেছিলাম এগুলো দিয়ে একটা ডেকোরেশন করে দিয়ে দিয়েছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন লেগেছে আপনাদের কাছে। আর রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।